কি একটা দেখা যাচ্ছে। তো হয়ে গেছে আমরা আজকে একটা নতুন একটা লোকেশনে এসেছি। আর গাইস আজকের মানে এলাকাটা দেখতে পাচ্ছ কতটা ভয়ানক। এই রাস্তার পরিস্থিতি দেখো গাইস, গায়ে কাঁটা দেওয়ার মতো অবস্থা। আর আজকে আমরা ওই একটা ওখানে রাস্তা আছে গাইস, ওই রাস্তায় যাবো আর দেখবো কেমনটা, মানে খুবই ভয়ঙ্কর রাস্তা গাইস, যেখানে গেলে গাইস নাকি একা কোনো মানুষ যেতে পারে না গাইস। আজকে আমরা দেখবো কি হয়, কিন্তু তার আগে গাইস আমরা এখানকার গ্রামবাসীদের কাছে যে আমরা যাবো আর গিয়ে জিজ্ঞেস করবো দেখি গ্রামবাসীরা আমাদের সাথে কি বলে। না ভাই, তুমি ওখানে যেও না, কিছু না কিছু বিপদ দুর্ঘটনা তো মানে ঘটবেই। না না, ও জায়গায় যাওয়া যাবে নি, ও জায়গায় প্রচুর ভয়ঙ্কর। শুনেছি আত্মহত্যা বেরোয় আর কি নাকি? হ্যাঁ এই সত্যি? হ্যাঁ সত্যি, প্রচুর ভয়ঙ্কর ব্যাপার। সো গাইস দেখতে পেলে গ্রামবাসীরা আমাদের কি বললো। আর গাইস দেখতে পাচ্ছ দিলীপ ভাই রাস্তার পরিস্থিতি দেখো গাইস, মানে এতটা ভয়াবহ একটা রাস্তার পরিস্থিতি দেখতে পাচ্ছ, কোনো মেরামতের কোনো প্রস্তুতি নেই। সো গাইস আমরা সেই রাস্তায় চলে এসেছি, দেখতে পাচ্ছ রাস্তার পরিস্থিতিটা কেমন গাইস। দেখি আমাদের সাথে কেমনটা ঘটে, বাসিন্দারা যেভাবে বলছে ওইভাবে যদি ঘটে গাইস তাহলে তো খুবই খারাপ, খুবই আমাদের সাথে কি ঘটবে ভগবান জানে। রাস্তা একদম প্রচন্ড ভয়ানক গাইস। হ্যাঁ খুব ভয় করছে, কিন্তু কত ভয় জায়গা, ভয়ঙ্কর লাগছে আমার থেকে দিলীপ ভাই। কি বলবো, বুঝছো কি? প্রচুর ভয় করছে আমার। কোনো মানে এখানকার বাসিন্দারা গাইস মানে রাত হলে চলাচল বন্ধ করে দেয়, সেই জায়গায় আমরা দুজন এসেছি রাত 2টোর সময়। দেখা যাক আমাদের সাথে কি ঘটে। বাসিন্দারা যেভাবে বলেছিল আশা করি সেরকম ঘটবে। কি একটা দেখা যাচ্ছে। এরকম করছে, জানা খেলাচ্ছে দিলীপ ভাই, দেখতে পাচ্ছ ক্যামেরা? হ্যাঁ ক্যামেরা দেখা যাচ্ছে। ক্যামেরা এই কোথাও গায়েব হয়ে গেল। এই দিলীপ ভাই খুব সাবধানে আসবে, খুব সাবধানে আসবে। এই দীপু ভাই আস্তে ক্যামেরায় ধরা পড়েছে। ক্যামেরা ক্যাপচার হয়েছে। অডিয়েন্সকে দেখাতে হবে, ভালো করে ক্যাপচার করবে। দিলীপ ভাই বুঝতে পারছি না মানে গেল কোথায় ওখানে আত্মাটা। আরে ওইটাই তো, এই জায়গাটা, এই গাছের পাশে দাঁড়িয়ে ছিল, এখান থেকে উধাও হয়ে গেল। কোথায় চলে গেল কোথায় আমি বুঝতে পারছি না। ওটাই তো, কোথায় দেখতে পাচ্ছি না। আরে এই জায়গাটা ছিল, আমরা মানে গাইস বুঝতে পারছি, তোমরা তো দেখলে দিলীপ ভাই ক্যাপচার করছো। এদিকে আসে দেখি কি মানে বুঝতে পারছি না গাইস, গায়ে কাঁটা দিয়ে উঠছে আর সামনাসামনি যাওয়ার সাহসও পাচ্ছি না আমি। কি হয় আমাদের সাথে জানি না গাইস। তোমরা এসো দিলীপ ভাই সামনে তো খুব সাবধানে থাকবে, ঠিক আছে? দিলীপ ভাই চারপাশে খেয়াল রাখবে, আর আমার তো ক্যামেরার দিকে অডিয়েন্সকে ভালো করে দেখাবে। দিলীপ ভাই এদিকে এক্ষুনি সামনে চলে গেল কেন? ছুটি পালাচ্ছি। কি বলতো কি করবো কিছু কি করবো দিলীপ ভাই? হ্যাঁ কি করবো কিছু বলো, আমার মাথা কাজ করছে। মাথা কাজ এক্ষুনি ছিল, এবার এক্ষুনি মতো গায়েব হয়ে গেছে। এক্ষুনি আবার এক্ষুনি মতো আবার গায়েব হয়ে গেছে। কি করবো, আমার মাথা কাজ করছে না, মাথা খুবই মানে কি করবো তুমি বলো কিছু। আমার ওইটাই তো গ্রামবাসীরা যেটা বলছিল সত্যিকারে কিন্তু কথাটা বলছিল, মিলে গেছে কিন্তু বিশ্বাস করছিলাম না। কিন্তু আমার দুজন এসে কিন্তু ভাই ফেসে গেছি। আমরা যেতে পারবো তো ওদিকে? দিলীপ ভাই তুমি কিন্তু ফোকাস করবে ভালো করে, ঠিক আছে? আমাদের অডিয়েন্সকে এটা আমি দেখাবো। এটা বাসিন্দারা গাইস, তোমরা গাইস এরকম জায়গায় কেউ কোনোদিন এসো না গাইস, যেটা বাসিন্দারা বলবে সেটা শোনো। তো গাইস আমরা খুবই রিস্ক নিয়ে এসেছি, ভাগ্যিস আমাদের মানে আমাদের কোনো ক্ষতি হয়নি গাইস, যেটা আমাদের খুবই ভাগ্য ভালো। তো গাইস তোমরা এরকম কোনো জায়গায় এরকম এসো না, ভুলভাল জায়গায়, ঠিক আছে? আর গাইস আমরা এখান থেকে এখন চলে যাবো, কি বলো দিলীপ ভাই? এখান থেকে এখানে পালিয়ে চলে নাহলে এখানে আমাদের একদম থাকা উচিত না। জানি না কোথায় কি হয়ে যেতে পারে, তখন আমরা কি করবো? দুবার আমাদের পেছনে চলে এসেছে, তাহলে ওদিকে যাবো কি করে? ওটাই আমার গা কাঁটা দিয়ে উঠছে পুরো, কি করে? ভাই ভিডিও বন্ধ কর, তুমি চলো বাড়ি চলো, পরে দেখা যাবে, যা হয় দেখা যাবে।